গাইস স্নান সেরে বসে আছি। মা ফোন করেছিল, বলল যে ভাত খাস না, আমরা বুনুকে দিয়ে পাঠাচ্ছি। মা রান্না বান্না করে বুনুকে দিয়ে পাঠাচ্ছে। তো মাকে বারণ করলাম, তাও মা শুনলো না। তো বোন আসছে নাকি, তাই আমি স্নান সেরে পুজো সেরে বসে আছি। তো বুনু খাবারটা নিয়ে আসলে তারপরে খেতে বসবো। এখন ঘড়িতে বাজে কটা, এদিকে 2:30 বেজে গেছে। আর ওই যে ওইদিকে দিদা রাস্তা পানে দেখাচ্ছে কখন বুনু আসবে। খেয়েছো দিদা তুমি? দিদাও খেতে পাচ্ছে না, যে আমাকে ভাত দিয়ে তারপরে খাই। আমি না খাওয়া পর্যন্ত দিদাও খেতে পাচ্ছে না। তো বুনু এখনো আসেনি, সাইকেল নিয়ে আসছে হয়তো, তাই দেরি হচ্ছে একটু। কি বলছিস? এই যে ভালো মন্দ নিয়ে চলে এসছে। কি ভালো মন্দ নিয়ে এসছিস বাবা? দুটো ব্যাগ আছে তো। এ বাবা, রোদের মধ্যে পুড়তে পুড়তে আসতে হয়েছে ওকে। রোদে পুড়তে দিদির জন্য এইটুকু করতে পারবি না? হ্যাঁ, তোমার জিনিস সবজি দিদির জন্য রোদে পুড়ে এসছে, তাই জন্য বাহ 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 বাহ। কি নিয়ে এসছিস আগে বল। হ্যাঁ, জন্মদিনে যাওয়ার পরে দেখি কি ভালো মন্দ আছে। আমি কখন থেকে স্নান করে বসেই আছি, যে কখন আসবে খাবার নিয়ে। ভিডিও তো করতেই হবে না। প্রথমেই আছে দই বাবা। পাপড় পাপড় কি ভেজে খাবো না কাঁচা খাবো? তোর যেটা ইচ্ছা। তারপরে মিষ্টি শেষ থেকে আসছে, তার মানে শেষ পাত থেকে শুরু হচ্ছে ভিডিওটা আমার। মিষ্টি, পায়েস শেষ দিক। মামা কত কিছু করেছে। কথাই বলে না মা, মায়ের মন। এখানে আছে চিকেন, সেই হয়েছে কালার। মায়ের রান্না দেখ, তেল ভাসছে, 100 তেল আছে ওপরে। ভাত ভাতও দিয়ে পাঠিয়েছে। তো ভাত খেয়ে দিদা রান্না করেছে তো, ভাত সব দিয়ে পাঠিয়েছে। তাহলে কি বলতে ইচ্ছা করে? ওটাই মনে হয় চাটনি। তুই খাইছিস না? তুই খা। হ্যাঁ, ও খেয়েছে। এটাই আমের চাটনি, দেখো সবকিছু দিয়ে পাঠিয়েছে। তুই আমার ঘরে চল, আলু ভাজা ডাল আর চচ্চড়ি নে। আমার আলু ভাজাটা লাগবে না, এই যা দিয়েছে মা এতেই হয়ে যাবে। না আমি দিদি বললো না, এতেই হয়ে যাবে। আর কিছু আমি যা খেতে পারবো না এখন নেবো। তুই আলু ভাজা দিবা। এই যে বসে পড়েছি, দিদা দিল ডাল, আলু ভাজা, আর এই যে 5 মিশালি ঘ্যাট, এই তরকারিটা দিল। আর মা মাংস পাঠিয়েছে, আর বেগুন ভাজা দিতে ভুলে গেছে। তাছাড়া সবই পাঠিয়েছে। সকালবেলা বলেছিল যে যেতে, তা আমি যেতে পারলাম না এক কারণে। তো বোন রাগ করেছিল, তো তাও এসেছে আমার জন্য ভাত তরকারি দিতে। মায়ের মন তো, মা পাঠিয়েছে। বাড়ির কাছে থেকেও যেতে পারলাম না, তাই জন্য বোন দিতে চলে এসছে। আর মায়ের হাতে রান্না তো কোনো কথাই হবে না। চিকেন খুব সুন্দর হয়েছে। চলো টাটা, আমি এখন খেয়ে নিই। সবকিছু খেতে হবে, অনেক কিছু, পায়েস, দই, মিষ্টি। পাপড়টা ভাজবো না, থাক, সন্ধ্যাবেলা ভাজা করে খাবো। চলো এখনকার মতন টাটা।